নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে বুঝতে পারছেন বা অনুমান করতে পারছেন যে কি একটা রেসিপি বানিয়েছি। এটা বানিয়েছিলাম ইলিশ ভাপা। ইলিশ ভাপা কার না ভালো লাগে? এত সহজ একটা রেসিপি যে কি বলবো, আর খুব তাড়াতাড়ি যে হয়ে যায় এটা ভেবে আমার আরও বেশি ভালো লেগেছিল। প্রথমে আমি 2 চামচ কালো সর্ষে আর এখানে 1.5 চামচ মগজদানা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর জল দিয়ে ভালো করে ধুয়ে এটা রেখে দেব। 10 মিনিট পরে এটাকে আমি পেস্ট করে নেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা আমি ফেলে দেব। দিয়ে আরও ভালো জল দিয়ে এটা রেখে দেব 10 মিনিটের জন্য। আর 4টে কাজু বাদাম নিয়েছি, একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই, তাহলে বেশি তো মাছ নয়, তা বেশিও কাজু বাদাম দেওয়ারও দরকার নেই বলে অল্প একটু কাজু বাদাম দিয়েছিলাম। আর এদিকে এটা ভিজে গিয়েছে, জলটা ফেলে দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নেব কাজু বাদাম সমেত। আর এদিকে আমি টক দই নিয়েছি, একটু বেশি করে টক দই নিয়েছি 4 চামচের মতো। আর সামান্য একদম খুব সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যে সর্ষের পেস্টটা আমি বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। তার আগে আমি একটু হলুদ দিয়ে দেব। এখানে প্রায় 2 চামচের মতো হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে ফেটানো হয়ে গিয়েছে, এবার দইটা আমি দিয়ে দেব। দইটা দিয়ে আবারও একটু ফেটিয়ে নিতে হবে যাতে সবগুলো মিশ্রণ এক জায়গায় হয়ে যায়। এখানে তো আর বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই, আর এটা দেওয়াও যাবে না। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর যে পাত্রে আমি মাছটা ভাপাতে দেব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পাত্র নিয়েছি। আর মাছের পিসগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। মাছ খুব একটা বেশি ছিল না, অল্প একটু ছিল, তাই ভাবলাম এটা ভাপা ইলিশ করাটাই ভালো। আর খুব তাড়াতাড়ি, হাতে সময় খুব কম ছিল, সেই জন্য আর বেশি কিছু আর ভাবলাম না, অল্প একটু মাছ দিয়ে ভাপাটা করে নিলাম। পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু চামচ দিয়ে চারিদিক করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেব সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই করে বেশি করে দিতে হবে, না হলে ইলিশ ভাপারও কোনো স্বাদই আসবে না। আর তেলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি। এখানে আর কিছু দেওয়ার নেই, এবার এটা ঢেকে দেব। আগে থেকে জলটা গরম করতে দিয়েছিলাম, এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে এটা পাত্রটা বসিয়ে দিলাম। এটা 20 থেকে 25 মিনিট রাখলেই হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে, দেখাবো কত সুন্দর হয়েছে। এত গরম আমি খুলতে পারছিলাম না, দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। সত্যি এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভাপা ইলিশ দারুণ একটা মজা। এর যে কী স্বাদ কী বলবো, খুব সুন্দর খেতে হয়েছিল। এরকম একটা রেসিপি অল্প একটু হলেই পেট ভরে যাবে। খুব সুন্দর খেতে হয়েছিল, সুস্বাদু একটা খাবার। আর এদিকে আমি আর আমার ছেলে খেতে বসেছিলাম। ও যেহেতু স্কুলে গিয়েছিল, স্কুল থেকে নিয়ে এসে দুজনে বসে পড়েছি খেতে। আর ও তো কাঁটা ছাড়াতে পারে না, আমি বেছে বেছে দিই। কেমন লাগছে? ও বলছে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে সোনা? আচ্ছা। ইলিশ মাছ খেতে পছন্দ করে, প্রচণ্ড কাঁটা যেহেতু খেতে পারে না। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে।